সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দাঁড়ানো ভাইরা যদি একটু বসে যায় তাহলে আমরা আরো বেশি ভালো থাকবো ইনশাআল্লাহ। ডান দিকের যারা দাঁড়ানো আছেন আমরা সবাই একটু কষ্ট করে বসে পড়ি। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ডান দিকে, সামনে এবং বাঁ দিকে এই একটুখানি জায়গা খালি আছে, আমরা বসে পড়ার চেষ্টা করি। বসে শুনলে বরকত বেশি হবে। স্টেজে যারা আছেন মেহেরবানি করে আমরা কোনো কথা বলবো না। সামনে যারা আছেন আমরা কোনো কথা বলতে চাই না, একটা মাইক থেকে কথা হোক। আবার যখন আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। এখনো কিন্তু সবাই বসেন না, একটু বসে পড়লে ভালো লাগবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম, মহিমান্বিত আল কোরআন আল করিম আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব, শুনব, পড়ব, বলবো, উচ্চারণ করার চেষ্টা করব। রব্বে করিমের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দি চাঁদের আলোক চেয়ে পরে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাগরদিঘি সাব রেজিস্ট্রি অফিস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে আপনারা রেখেছেন আলহাজ মোহাম্মদ আলী সাহেব, সহসভাপতি অত্র মসজিদ আছেন তিনি,
ও আচ্ছা, আমার পাশেই যিনি আছেন তিনি আজকের সভাপতি। আল্লাহ যেন ওনাকে, এবং সম্মানিত একটি পদে আপনারা রেখেছেন, এত বড় মাহফিলের সভাপতি তিনি, আল্লাহ যেন শেষ পর্যন্ত ওনাকেও কথাগুলো শুনে আমলে আনার, হেদায়েতের সাথে চলার তৌফিক যেন আল্লাহ দান করে, পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আতাউর রহমান খান সাহেব, সম্মানিত সংসদ সদস্য 132 টাঙ্গাইল 3 ঘাটাইলের জনমানুষের জননন্দিত জননেতা, ওনার প্রতিনিধি কথা বলেছেন আপনাদের সামনে। আপনাদের মসজিদের উন্নতি কল্পে তিনি 50,000 টাকা পাঠাবেন। আল্লাহ ওনার এই দানকে এবং কার্যক্রমকে দ্বীনের জন্য হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। মাহফিলে আমার আগে যিনি আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন হেলালি সাহেব, সুদূর কুমিল্লা থেকে এসে আমার ভাই সুন্দর কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কাবিলিয়াতের সাথে আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, সুন্দরতম আয়োজন, মুতাবাররাক আয়োজন। এই আয়োজনে উপস্থিত হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাব, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাতে চাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে পৃথিবীটা যখন প্রায় নিস্তব্ধ, গতকাল পর্যন্ত দেখেছি 24 লক্ষ মানুষ এ পর্যন্ত পৃথিবী থেকে নিয়েছে। সংখ্যাটা যদি আজকে দেখি, এটা মিনিমাম দাঁড়িয়ে গিয়েছে এখন 25 লাখে। এই যে প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা প্রায় 12 কোটির উপরে, এত পরিমাণ মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, তার মধ্য থেকে বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে কোরআনের মাহফিলে উপচে পড়া ভিড় করে কোরআনের কথাগুলো শুনছি, তারপরেও যিনি রহম দিয়ে দয়া করে ভালো রেখেছেন তিনি কে? সে আল্লাহর জন্য জবান খুলে দি, মহাব্বত ভরা কণ্ঠ নিয়ে দারাজ কণ্ঠে আমরা সকলে একবার প্রশংসার আওয়াজটুকুন উচ্চারণ করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখের সময়ে কার? দুঃখের দিনে কার? করোনাকালীন সময়ে কার? এখন করোনা থেকে একটু ভালো আছি, ভুলে গেছি কাকে? এমন মানুষ আমরা। আজকের মাহফিল থেকে একটু চেতনা জাগ্রত করতে চাই, বোঝাতে চাই জীবনের যতদিন আছি ডাকবো কাকে? শুকরিয়া করব কার? আনুগত্য গোলামি করব কার? থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু পাশেই গাড়ি চলতেছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এই নয়েজের কারণে কনসালটেশনটা নষ্ট হয়ে যাবে, আমার মনোযোগটা নষ্ট হবে বারবার। এই জন্য স্টেজে যারা আছেন মেহেরবানি করে কোনো কথা বলা যাবে না। অল্প সময় আমরা আলোচনা করব, খুব বেশি লম্বা আলোচনা করার সুযোগ নেই। 12টার ভিতরে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। তো হাতে মাত্র সময় 1 ঘন্টা সামথিং সময় আছে। এই সময়ের ভিতরেই বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আমরা আমাদের আলোচনা শেষ করে বাড়ি যাওয়ার চেষ্টা করব, পরেন ইনশাআল্লাহ। তো এতটুকুন সময় আমরা কি একটু কোরবানি করতে রাজি? দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখান।
2-3 জন হাত উঠেছে। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব, দুটি হাত তুলে দেখায়। এই অবস্থা তো শ্রোতারা যদি না বুঝে তাহলে ওয়াজ বোঝানো যাবে? ওয়াজ করে শান্তি পাওয়া যাবে? এবার দেখতে চাই 100% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব, হাত উঠায়। পিছনে কয়েকজন দাঁড়ায় আছে, একজন কোটি পরে, উনি হাত উঠায় না, আমি দেখছি। উনি চিন্তা করবো কিরে হুজুর এত দূরে কেমনে দেখলো? আরে এত দূর তো ভালো, আলহামদুলিল্লাহ। কোরআনের কথা বলার কারণে আল্লাহ চোখের পাওয়ার অনেক বাড়িয়ে দিয়েছে। আমার চশমা কিন্তু চোখের জন্য পরি না, ওই যে ফ্ল্যাশ লাইট থাকে, ওই ফ্ল্যাশ লাইটগুলোতে মাঝে মাঝে খুব ডিস্টার্ব হয়। সবাই এসে খালি ছবি উঠায়, এই ছবির কারণে ফ্ল্যাশ লাইটে আমার কষ্ট হয়, এই জন্য আমি চশমা পরি। কিন্তু আমার আলহামদুলিল্লাহ চোখে চশমা লাগে না। কোরআন পড়লে যিনি চোখের জ্যোতি বাড়ায় দেয় তিনি কে? আল্লাহ। এবার আপনারা 100% শুনবেন তো ইনশাআল্লাহ? কথা দিছেন? আবার প্রশংসা করেন, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ পড়লেন, আমার আল্লাহ কি খুশি। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। জান্নাতের ভিতরে প্রথম কাতারে কারা দাঁড়াবে? আল্লাহ তাআলা বলবে, গোলাম আসো। ওই গোলামদেরকে আমি খুঁজছি, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে আমার কথা স্মরণ করেছিল, তাদেরকে আজকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেব। আল্লাহু আকবার। প্রথম কাতারে কি আমরা দাঁড়াতে চাই? সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। সমুদ্রের ভিতরে যখন আমরা বিপদে পড়ে যাই, বিছানায় শুয়ে যখন আমরা কাতরাতে থাকি, তখন যার কথা আমাদের মনে পড়ে যায় তিনি কে? আল্লাহ। বিপদ আসলেই যাকে ডাকি তিনি কে? আল্লাহ। করোনাকালীন সময়ে সবাই একটা দোয়া মুখস্থ করে নিয়েছিলাম, কি দোয়া? ও, টাঙ্গাইলের মানুষ মনে মুখস্থ করেন নাই, করছেন? আমরা তো সবসময় হুজুর আরবি আমরা বুঝি না, আরবি আমরা পারি না। কবরে গেলে যে আপনার কণ্ঠ দিয়ে আরবি বের হবে আপনি বুঝতেছেন? যখন করোনা আসলো সবাই আমরা পড়া শুরু করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা শুধু করোনার দোয়া না, হঠাৎ হঠাৎ মাথা ডিস্টার্ব হয়ে যায়, অনেকের মধ্যে পাগলামি ভাব চলে আসে, প্রচন্ড জিদ্দি হয়ে যায়। আপনি এই দোয়াটা পড়েন, যিনি আপনাকে শেফা দান করবেন তিনি কে? আল্লাহ। অনেক অজানা রোগ, ডাক্তার বলতে পারতেছে না যে এটার সমাধান কি হবে, এই দোয়াটা পড়েন, যিনি আপনাকে সমাধান দিবেন তিনি কে? আল্লাহ। এই জাতীয় অনেক অজানা রোগ থেকে বাঁচার জন্য দোয়াটা পড়বেন, শুধুমাত্র করোনার জন্য না। আমরা আসলে এই দোয়াটা শিখছি কিসের ভয়ে? ধর্মিয়া কিসের ভয়ে? হ্যাঁ, এই চাচা গেছে ঠিক কথা, কিসের ভয়ে? মৌতের ভয়ে, মৌতের ভয়ে। কিন্তু মৃত্যুর যদি সত্যিকার ভয় থাকে তাহলে আমরা গোলাম হব কার? আল্লাহ। আজকের মাহফিল থেকে গোলামির আত্মপ্রকাশে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি সুবহানাল্লাহ, বলি লা ইলাহা। এবার আসুন দরুদ এবং সালাম পড়ি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, শাহেনশাহে দু জাহা, আকায়ে নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি লক্ষ্য করেছি
আমরা নামে মুসলমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অনেকেরই কষ্ট হয়ে গেছে, বলে নাই। এখনো কয়েকজন কথা কইতেছে, হায় রে মুসলমান, চিন্তা করেন, রসুলের নামটা শুনলেন মোহাব্বত নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরেই নেই, এখন ফোনেও কথা কইতেছে, তাও আবার আমার চোখে পড়ছে। সবাই একটু পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর নামে আমরা দরুদ পড়লাম যেই নবী জীবনে কোনো দিন উম্মতদেরকে দেখেন নাই, না দেখে সিজদায় পড়ে পড়ে আমার আপনার জন্য কেঁদেছেন। আম্মা জান বলেন এত পরিমাণ নবী কাঁদতেন, পানি ঢাললে যেমন গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, সিজদার সময় এমন করে আওয়াজ হতো। আমি আয়েশা আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। উম্মত বলে যেই নবী কেঁদেছেন, সেই নবীর নামে যদি আমি আপনি দরুদ পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, তোমরা আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে দরুদ পড়বে, যে প্রান্ত থেকে দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদখানা পৌঁছায় দিবে। আমার আপনার দরুদ পাওয়ার পরে নবীজি চিনবে, খুশি হয়ে যাবে। নবীকে খুশি করার জন্য সমস্বরে আওয়াজ করে মহব্বত নিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আপনি দরুদ পড়লেন, মদিনাতুল মুনাওয়ারা কম করে হলেও ৬৩০০ কিলোমিটার দূরে, ৬৩০০ কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারা। আপনি আমি এখান থেকে দরুদ পড়লে এই দরুদ যিনি নবীজির কাছে পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহ। আমরা কি মোহাব্বত ভরা কণ্ঠে আরেকটা বার পড়তে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ছোট্ট একটা সূরা আজকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরা আসর। কি নাম? সবাই বলেন কি নাম? আসরুন মানে সময়। জীবন নামক যন্ত্রটা চলছে সময়ের উপরে। হঠাৎ করে একদিন সময় ফুরিয়ে যাবে, চলে যেতে হবে যার কাছে, তিনি কে? আল্লাহ। সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করলেন, সূরাটি আল কোরআন আল কারীমের ১০৩ নম্বর সূরা। কত নম্বর? আয়াত মাত্র ৩টা। কয়টা? শব্দ মাত্র ১৪টা। কয়টা? অক্ষর মাত্র ৭০টা। অবতীর্ণ হয়েছে মাক্কাতুল মুকাররমায়। এখন যদি আমি প্রশ্ন করি, শব্দ মাত্র কয়টা? আপনার মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে, মাইকের সাউন্ড কি কম? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি আবার প্রশ্ন করছি, শব্দ কয়টা? সবাই বলেন শব্দ কয়টা? আমার ইমাম সাহেব হুজুর বলছে, হুজুর এলাকার মানুষ তাফসির খুব ভালো বোঝে। আমি প্রথমেই দেখতে চাই তাফসির আপনারা অবশ্যই ভালো বোঝেন, মুখস্থ রাখতে হবে। বলেন শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা?
এবার বলেন আয়াত আছে কয়টা? আল কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। হুজুর আপনি শব্দ অক্ষর এগুলা মুখস্থ করাচ্ছেন কেন? এই জন্য মুখস্থ করাচ্ছি, আমরা মুসলমানরা কোরআনের একটা নুক্তার পরিবর্তন করলেও মুসলমান মেনে নেয় না, ঠিক না বেঠি? আপনারা কি মেনে নিবেন? যেহেতু আমরা একটা নুক্তার পরিবর্তন মেনে নেই না, আজকের এই মাহফিল থেকে আমরা জেনে নিচ্ছি সূরা আসরের অক্ষর আছে কয়টা? মনোযোগ নাই, মাহফিল কি লাভ হবে কোন মনোযোগ না থাকলে? আবার বলেন অক্ষর কয়টা? হ্যাঁ, মনোযোগ থাকতে হবে 100-100। আচ্ছা, এইরকম অক্ষরের হিসাব হয়তো আপনারা ইতিপূর্বে শুনেন না। আজকে যেহেতু প্রথম তাফসির মাহফিল, আমি এই জন্য সিদ্ধান্ত নিলাম প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। ইতিপূর্বে এখানে তাফসির হয় নাই, চিন্তা করলাম এই জন্য তাফসির হোক। সাউন্ড একটু বাড়াইতে হবে বাবা, সাউন্ডটা কম। না অসুবিধা নেই, ইনশাল্লাহ সে চেষ্টা করবে। হ্যাঁ এখন ঠিক আছে, মাশাআল্লাহ এখন ঠিক আছে। বলতে হবে অক্ষর আছে কয়টা, শব্দ আছে কয়টা, আয়াত আছে কয়টা, কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। অবতীর্ণ হয়েছে কোথায়? এমন একটি সূরা, সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে শপথ করলেন সূরার শুরুতে, ওয়াউল কসম নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে সময়ের গুরুত্ব বোঝাতে চাইলেন। আমার আল্লাহ যখন গুরুত্বপূর্ণ কোনো কিছু বোঝান, সেই কথা যদি আল্লাহ কোরআনের ভিতরে দেন, এমনিতেই গুরুত্ব বেড়ে যাবে। শুরুতে আল্লাহ ওয়াউল কসম এনে আরো গুরুত্ব বাড়ায় দিলেন। একে তো কথাটা কার, দুয়ে তো কসম করেছেন কে? আমরা যখন কসম করি, আমাদের চাইতে যিনি মহা বড়, এত বড় যার কোনো তুলনা হয় না, তুলনাহীন যিনি বড় তিনি কি? আল্লাহর সামনে যদি, আরে মুরব্বী কথা বলা যাবে না, আরে কথা বললে কিন্তু আমি মাহফিলের ছন্দ পতন ঘটবে। এই যে এত এত লোক দেখতেছেন না, 5 মিনিটের ভিতরে লোকগুলা নাই হয়ে যাবে, হাতে পায়ে ধরে বসাইতে পারবেন না, পরে কানবেন আপনারা বসে যে কিরে মাহফিলটা তো শেষ, গোল্লায় গেল মাহফিল। সুতরাং এই এখন কি কথা বলে এখানে কেন কথা হইলো কেন? এই মানুষকে না করার পরে আপনারা কথা বলতেছেন। যার কথা বলতে মনে চায় একান্ত মেহেরবানি করে হাজার হাজার মানুষকে কষ্ট দিবেন, এটা কিন্তু একটা বদদোয়ার কারণ। কোরআনের মাহফিলে এসে অনেক মানুষের হক, এই যে প্রত্যেকটা মানুষ তাকায় আছে, আপনি কি মনে করেন এটা এমনি? আল আইনু হাক্কুন, এই চোখের চাহনির মধ্যে হক আছে, দোয়া আছে। আবার এদেরকে কষ্ট দিবেন, বদদোয়া আছে। খবরদার এই কাজ কেউ করবেন না, ইচ্ছাকৃত কেউ একটা কথা বলবেন না। রসুল বলতেছে তুমি যদি খুতবার মধ্যে গিয়ে কথা বলো, আরেকজন পাশ থেকে বলছে এই চুপ থাক, কথা কইস না, হুজুর এখন খুতবা দিতেছ। রসুল বলছে ফাকাদ লাগাও, তা তুমিও বাড়াবাড়ি করলা, এই কথা বলার অথরিটি নাই। খুতবা চলতেছে, চুপ, পারলে ইশারা দিয়া বুঝাই দিবেন, কিন্তু কোন আওয়াজ করা যাবে না। কষ্ট পাইছেন মনে হয়। অনেক হুজুর আছে বাংলাদেশে, তারা একদিকে শব্দ হয়, আরেকদিকে তার ওয়াজও হয়, কিন্তু আমার এটা হয় না। কারণ তাফসির করতে গেলে আপনাকে অনেকগুলা মূলনীতি খেয়াল রাখতে হবে। আপনি একটা জায়গায় যদি ভুলে যান, তাহলে এটাকে মিলাতে অনেক কষ্ট হয়ে যাবে। এরপরে যে ক্যামেরা ট্যামেরা আস, কোথায় ভুল হয়ে যাবে, পরের দিন এটা ভাইরাল হয়ে যাবে যে এই যে দেখেন এই হুজুর কিচ্ছু জানে না। এমনও তো আমরা কিছুই জানি না, তার মধ্যে যদি 2-1টা ভুল হয়ে যায় তাহলে তো সার্স। এই জন্য আপনারা কষ্ট পান নাই তো? জোরে একটু তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ সময় নিয়ে কসম করলেন সূরা আসরের শুরুতে, শব্দ ব্যবহার করলেন আসরুন ওয়াল আসর বলে, এমন শব্দে আল্লাহ সময়কে বোঝালেন। আসর থেকে নিয়ে মাগরিবের সময়টা অল্প সময়ের সময়ে সূর্য ডলতে ডলতে যেমন ডুবে যায়,
জীবন নামক সূর্যটা ডলতেছে ডলতেছে। ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিছলিশ শামস। জীবন নামক সূর্যটা ডলতে ডলতে ডুবে যাবে। ডুবে যাওয়ার পূর্বক্ষণে এখন আমরা আছি। অনেকের জীবন আজকে রাতেই ডুবে যেতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারেন অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আসরুন বলে সজাগ করে দিচ্ছে, সময়গুলোকে কাজে লাগাও। ইল্লাম তাক্তা কাতাক, আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে না পারেন, সময় কিন্তু আপনাকে ঠিকই কবর নিয়ে যাবে। কবরের ভিতরে যা চলে, এক নজর যদি আল্লাহর কোন গোলাম দেখতে পেত, আল্লাহ তাদাফানু, কবরের ভয়াবহ আযাব যদি এক নজর আপনি দেখতেন, দাফন কাফনের কথা ভুলে যেতেন, দুনিয়াদারির কথা আপনার আমার মনে পড়তো না, মনে থাকতো না। এমন ভয়ঙ্কর আযাব চলছে কবরের ভিতরে। আল্লাহ পাক প্রথমে এসে আসরুন বলে এমন একটা শব্দ চয়ন করলেন। জুস যারা খেয়েছেন, গ্যান্ডারিকে যখন নিংড়ানো হয় যেমন করে শরবত বের হয়, মালটা নিংড়ালে যেমন করে শরবত বের হয়, জীবনটাকে নিংড়ানো হচ্ছে। শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে যায় অবহেলায়। জীবনের আর কি বা বাকি থাকে জীবনের বৃদ্ধ বেলা। জীবনের বৃদ্ধ বেলা এখন আমরা আছি। যে তরুণ এখনো মনে করে অনেক দিন বাঁচবে, গুনাহ করছি তাতে কি, সে তরুণ জানে না আজকের রাত, আজকের ঘুম তার শেষ রাত হয়ে যেতে পারে। আন-নাওমু আখুল মাউত, এক একটা ঘুম মৃত্যুর ভাই হিসেবে আসতে পারে। এমন ঘুম ঘুমায় যেতে পারেন, আপনার এই ঘুম বিদায়ী ঘুম হয়ে যেতে পারে। যদি আপনি একটু আল্লাহর সঙ্গে সম্পর্ক করে নিতে পারেন, যিনি আপনার জন্য নিয়ামতের জায়গা রেখে দিয়েছেন, তিনি কি? এখান থেকে আমার ভাইরা একটু শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ আসরুন কেন বললেন, সাআ কেন বললেন না, আজালুন কেন বললেন না, লাইলুন কেন বললেন না, ফাজরুন কেন বললেন না? আল্লাহ ফজরের কথা বলেন নাই, রাতের কথা বলেন নাই, সাআর কথা বলেন নাই, আসরুনের কথা বলে আল্লাহ বুঝায় দিচ্ছে সজাগ হও, পুরো সময়টার ব্যাপারে সজাগ হও। বিশেষ করে মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যখন অর্পিত হয়েছে, শরীয়ত যখন আপনার উপরে নির্ধারিত হয়েছে, আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, সময়টাকে কাজে লাগান। যিনি আপনার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন, তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে 4টা নসিহত করতেন। কয়টা? আমরা শুনবো কয়টা? কয়টা শুনবেন? 1 নাম্বার নসিহত হলো, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যেই লোকটা বন্ধু বানাতে চায়, তার সবচেয়ে কাছের যিনি বন্ধু হতে পারে, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর নবী একদিন দেখালেন একজন মায়ের দিকে ইঙ্গিত করে, মায়ের মনে সন্তানের জন্য যে ভালোবাসা, একটু চিন্তা করে দেখেন, আপনাকে ছোট্ট একটা পেটের ভিতরে মা কত কষ্ট করে জায়গা দিয়েছে, খেতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছে, ঘুমাতে পারে না, আপনি আঘাত করেছেন, ঘুম ভেঙে গিয়েছে, মায়ের কলিজায় টান লেগে গিয়েছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে, সন্তান যখন দুনিয়াতে আসে, মায়ের এত বেশি কষ্ট হয়, একটা না দুইটা না,
26টা হাড় যদি ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা লাগে, কষ্ট লাগে, সম পরিমাণ যন্ত্রণা দিয়ে দুনিয়ার মধ্যে আমি আপনি এসেছি। এত পরিমাণ কষ্ট আমার আপনার মা পেয়েছে। চিন্তা করে দেখেন মায়ের মনে কত মহব্বত। আল্লাহ নবী একদিন দেখালেন যুদ্ধবন্দী একজন মায়ের দিকে। যুদ্ধবন্দী মা সন্তানটাকে হারিয়ে পাগল পারা হয়ে সন্তানকে খুঁজছে। নবীজি দেখালেন সাহাবীরা দেখো এই মা সন্তানের জন্য কেমন ছটফট করছে, কেমন পাগল পারা হয়ে আছে। যে কোনো বাচ্চা পেলেই বুকে তুলে ধরে, আদর করা শুরু করে, বুকে টেনে নিয়ে আদর করে, তাকায় দেখে নিজের বাচ্চাটা না, আবার ছেড়ে দেয়, পাগলিনীর মতো দৌড়ায়। একটু পরে যখন সন্তান পেয়ে গেল, মা বুকে আগলে ধরে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আদর করলো, সন্তানটাকে খানা খাওয়ালো। এবার আল্লাহ নবী দেখায় বললেন সাহাবীরা দেখো যেই মা সন্তানকে এত পরিমাণ আদর করেছে, সন্তানকে খানা খাওয়াচ্ছে, এই মা কি তার কলিজার টুকরা সন্তানকে আগুনে ফেলতে পারবে? সাহাবীরা বললেন আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব, এই মা আগুনে ফেলতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে, আমার আল্লাহ মায়ের চাইতে 1-2 গুণ না, কোটি কোটি গুণ যিনি বেশি ভালোবাসেন তিনি কে? শুধু কোটি কোটি গুণ না, ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিআতা আজজা, ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। ফাআখাযা ইনদাহু 99 আজজা, 99 গুণ ভালোবাসা যিনি তার দরবারে রেখে দিয়েছেন তিনি কে? এক ভাগ ভালোবাসা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগ হয়েছে। সামান্য পিঁপড়া পেয়েছে, মুরগি পেয়েছে, কীট পতঙ্গ পেয়েছে, মায়ের মনে সেখান থেকে যিনি ভালোবাসা দিয়েছেন তিনি কে? এই ভালোবাসার কারণে যদি মা সন্তানকে আগুনে ফেলতে না পারে, যার কাছে 99 গুণ ভালোবাসা রয়ে গেছে, সে মালিক চাবে না একটা গোলাম ও জাহান্নামে যাক। যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, যিনি অবশ্যই অবশ্যই জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার নসিহতটা কি জানিও? মন নাই? হ্যাঁ, বন্ধু হিসেবে কে? আল্লাহ। জোরে বলেন বন্ধু হিসেবে কে? 1 নাম্বার নসিহত আমার টাঙ্গাইলের ভাইয়েরা, আপনারা ঘাটাইলেন না, আর ঘাটাইলে আর বেশি দিন থাকবে না, সামনে হয়ে যাবে সাগর দিঘি নাকি? আল্লাহ করলে ইনশাল্লাহ কর না। ঘাটাইলটা অনেক বড়, তো অনেক বড়, বিশাল বড়, তো এটা থানা হওয়া দরকার। ইনশাল্লাহ হয়ে যাবে, বলেন ইনশাল্লাহ। আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, আলামত বুঝবেন হৃদয়ের ভিতরে। যখন আপনি দেখবেন মানুষ আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নিবেন এই ভালোবাসা জমিন থেকে আসে নাই, যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে? আর কিছু দেখবেন এমন লোক থাকে, ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, কথা সামনে পড়া যাবে না। আপনি বুঝে নিবেন আপনার চরিত্র এত খারাপ, মানুষ আপনাকে মানতে পারছে না, তার মানে যিনি আপনাকে অপছন্দ করেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে আমরা বন্ধু বানায় নিব কাকে? আল্লাহ আমার কেমন আপন চিন্তা করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন
বিন-নাহার, দিনের বেলায় গুনাহ করেছেন। আমার আল্লাহ রাত্রি বেলায় ডাকে আর বলে, গোলাম আয় আয়, দূরে কেন? এখন রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি ভুল করে, এখন রাত হয়ে গেছে, একটা বার আমি আল্লাহর কাছে ক্ষমা চা, যিনি তোর দিনের বেলায় গুনাহ মাফ করে দেব তিনি কে? আবার দিনের বেলাতে আমার আল্লাহ গোলামকে ডাকে আর বলে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। গোলাম গুনাহ করে ফেলেছিলি, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, এখন তো দিন হয়ে গেছে, একটা বারের জন্য ক্ষমা চা, যিনি তোমার গুনাহ মাফ করে দিবে তিনি কে? যিনি আমাদের সবচাইতে আপন তিনি কে? এজন্য দেখবেন গোলামেরা গুনাহ ভরা দুটি হাত নিয়ে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে, ব্যবসায়িক ক্ষতির সময়ে যে কোনো জায়গায় বসে কার কাছে যেন বিড়বিড় করে কি যেন বলে, চোখের পানি গুলা ছেড়ে দেয়। কেউ না বুঝলেও এই বাসার কান্না যিনি বোঝেন তিনি কে? এই জন্য 1 নাম্বার নসিহত, জীবনে আমরা যাকে বন্ধু বানায় নিব তিনি কে? আল্লাহরে বন্ধু বানাতে বেশি কিছু লাগে না। আল্লাহকে বন্ধু বানাতে শুধু গোলাম হিসেবে নিজের পরিচয়টা আল্লাহর সাথে করেন। আল্লাহ যখন আপনার কাছে গোলাম হিসেবে কাজ চায়, যখন সালাতের জন্য আজান হয়, আপনি নামাজের জন্য চলে যান, যিনি আপনাকে গোলাম হিসেবে কবুল করবে তিনি কে? আল্লাহ। এরপরে 2 নম্বরে চলে আসি আমার ভাইয়েরা, ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। কোরআনকে যদি আপনি নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানায় নিতে পারেন, একাকী সময় কাটাচ্ছেন, একাকী সময় কাটাচ্ছেন, নিঃসঙ্গতা পেয়ে বসেছে, এই কোরআনকে সঙ্গী বানায় নেন, যিনি আমার আপনার নিঃসঙ্গতা দূর করে দিবেন তিনি কে? একটা উদাহরণ শোনায় মনটা ভালো হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। কয়টা উদাহরণ? কোন হুজুর আরো কয়েকটা শোনান। কয়েকটা শুনবেন না একটা শুনবেন? আচ্ছা শুনেন। এই কোরআন, যে কোরআন এখন আমাদের হাতে, এই কোরআন আল কারীম এতটা প্রাণবন্ত এক কিতাব। ইটালিয়ান একজন পাইলট বিমান চালাতে গিয়ে হঠাৎ যখন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, পাইলট চিন্তা করছে আজকে আর বাঁচার কোনো উপায় নেই, বিমানটা ক্রাশ করবে। পাইলট এটা ঘোষণা করে দিয়েছে যেই কোনো মুহূর্তে বিমানটা ক্রাশ করবে। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাইলট অনেক বোঝানোর চেষ্টা করেছে, সেলফ কনফিডেন্স দরকার, আত্মবিশ্বাস দরকার, মনোবল দরকার। মনোবল কোত্থেকে আসে? নিশ্চিত মৃত্যু। সেই মুহূর্তে পাইলট নজর করে দেখে একজন লোক এই নিশ্চিত মৃত্যুর সময় গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট অবাক হয়ে গেল, ভাই কে তুমি? গুনগুন করে কি তুমি পড়ছো এই বিপদের সময়ে? সবাই যখন বিচলিত, মহা চিন্তিত, তুমি পড়ছো। পাইলট জবাব চাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জবাব দিয়ে বলছে, আমি আমার মহান মালিকের মহান গ্রন্থ আল কোরআন আল কারীম তেলাওয়াত করছি। আমার মন বলছে আজকের বিপদের সময় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন না,
যিনি হেফাজত করবেন তিনি কে? এই কথা যখন পাইলট শুনেছে, পাইলটের কনফিডেন্স লেভেল বেড়ে গেল। যান্ত্রিক ত্রুটিওয়ালা বিমান আবার নতুন করে স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে। পাইলট তাকায় দেখতেছে এতক্ষণ ধরে যেই যান্ত্রিক ত্রুটিটা ছিল, মুহূর্তের ভিতরে অলৌকিকভাবে যিনি সারিয়ে দিয়েছেন তিনি কে? আর দেরি করলেন না, বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে মুসলিমের কাছে এসে বলছে, ভাই, মহা বিচলিত হওয়ার সময় সবাই যখন কান্নাকাটি করছে, ওই মুহূর্তে আপনাকে দেখেছি নির্ভীক, আপনি ভয় পান নাই, গুনগুন করে মালিকের কিতাব পড়েছেন। আর দেরি করতে চাই না, এখনই আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বললাম ইদানিং কালে ঘটে যাওয়া একটা ঘটনা। এবার আসুন 1500 বছর আগে ঘটে যাওয়া আরেকটা ঘটনা শুনে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 40 মিনিটের মতো আছে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আছেন? যেমনি কইছে হুজুর একটু এখনই শেষ করে দিলে মনে হয় ভালো হয়। আছেন? আজ 40 মিনিট থাকলে আমরা খুশি ইনশাআল্লাহ। এবার বলেন কয়টা নসিহত? এবার আরেকটু পরীক্ষা নেই, বলেন তো দেখি শব্দ কয়টা? কয় হুজুর 70টা। কয়টা? সবাই বলেন কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? অক্ষর কয়টা? এই তো মাশাআল্লাহ, এই এলাকার লোক তাফসীর বুঝে কি বুঝে না? বুঝে, আলহামদুলিল্লাহ 100% বুঝে। কত সুন্দর মনোযোগ নিয়ে আছে, এর ব্যাপারে বুঝে না? বুঝে। এবার বলেন আয়াত কয়টা? কোরআন কারীমের কত নাম্বার সূরা? অবতীর্ণ হয়েছে কোথায়? মাশাআল্লাহ, আপনারা পুরা তাফসীর বুঝেন, আমি খুশি। আল্লাহ যেন খুশি হয়, পড়েন আমিন। এখন এটা করার পরে 2-3 জন উঠতেছে, চিন্তা করছে থাকা, আমরা যদি তো কইতে পারি না আর থাকা কি করব? আমরা অন্য হুজুরের ওয়াজ শুনবো না, এই হুজুরের ওয়াজ আর আজকে শুনতাম না। একটু পরে পরে জিগায় কয়টা অক্ষর, কয়টা আয়াত, কয়টা শব্দ, এগুলা শুনে আমগো লাভ কি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা 4টা নসিহতের কত নাম্বার নসিহতে আছি? 2 নাম্বার। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার নসিহত বলতে গিয়ে দ্বিতীয় উদাহরণে আসি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একজন কাফের পাশ দিয়ে যাচ্ছিলেন। কাফের চিন্তা করলেন, আমি তো আমার নিজের চোখ বানাতে পারি নাই, কান বানাতে পারি নাই, জবান বানাতে পারি নাই, সব যিনি বানিয়েছেন তিনি কে? সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, কিচ্ছু তো আমি বানাই নাই, তিনি বানিয়েছে। কাজে আমার সেই মালিককে কেমন করে আমি ভুলে যাই? আর সময় নিলেন না, সময় ক্ষেপণ করলেন না। তৎক্ষণাৎ তিনি চিন্তা করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আল্লাহু আকবার। তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম, এদিক থেকে সেদিক উড়ে বেড়াতে লাগলাম। নবীজিকে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না,
এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। একজন সাহাবীর ঘটনা, তিনি মুসলমান হয়ে গেলেন। এই কোরআনটা হচ্ছে এমন প্রাণবন্ত, যখনই আপনি পড়বেন, যিনি এই কোরআনের কারণে আপনার সাথে সম্পর্ক যুক্ত হয়ে আপনার মনের যাতনা যন্ত্রণা সব দূর করে দিবেন, তিনি কে? আল্লাহ। যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। তার মানে এখানে নারী পুরুষ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আর সবচেয়ে আপন মুসলমানরা, প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে যিনি কথাটা বলেছেন তিনি কে? কোন কালকে তিনি নির্দিষ্ট করেন নাই, কোন সময়কে নির্দিষ্ট করেন নাই। এই কোরআনের ভিতরে যত জায়গায় ইয়া আইয়ুহান নাস আছে, সকল জায়গাতে যিনি মানুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন তিনি কে? এই জন্য কোরআন পড়েন, যিনি আপনার নিঃসঙ্গতা দূর করে দিবে তিনি কে? এবার 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। অল্পে তুষ্ট হন, অল্পে যখন তুষ্ট হবেন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? আজকের পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে সব জায়গায়। সিরিয়ার দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, 2011 থেকে সিরিয়ায় মার খাচ্ছে, আজকে 2021 চলছে। 10টা বছর ধরে আমার মুসলমান ভাইগুলা মার খাচ্ছে। ফিলিস্তিনে আমার মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে। আফগান শেষ হয়ে গেল, কাশ্মীর স্বাধীনতা চেয়ে বারবার মার খাচ্ছে। বর্তমানে নতুন করে সুদানকে শেষ করার প্ল্যান করছে ইহুদিরা, মরক্কোকে শেষ করে দিয়েছে ইহুদিরা, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, এমনকি উইগুরের মুসলমান বলে যাদেরকে চিনি, দেশটার নাম ছিল তুর্কিস্তান, এই মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। রমজান মাসে রোজা রাখার পরে মদ পান করতে বাধ্য করা হয় উইগুরের মুসলমানদেরকে। নারীদেরকে বন্দা বানায় ফেলা হচ্ছে, সন্তান যাতে হতে না পারে, কারণ ওই নারীর পেট থেকে যদি একটা সন্তান হয় তার পরিচয় হবে সেও মুসলমান। এইভাবে যখন সারা দুনিয়ার মধ্যে মুসলমান মারা হচ্ছে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করেন, আপনারা মেহমানদেরকে দাওয়াত দিয়ে যেভাবে খান, সারা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ঐক্যজোট হয়ে যাচ্ছে। মুসলমান মারো, মুসলমান কাটো, মুসলমান নিধন করো, ডেকে ডেকে মুসলমানদেরকে মারছে। আল্লাহ নবী বললেন, এইভাবে আমার উম্মতেরা মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? নবীজি বললেন, না, কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে। মার খাওয়ার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার আধিক্য, দুনিয়ার খেল তামাশা তোমাদের চোখগুলোকে জ্বলছে দিবে, ঠিক না বেঠি? আচ্ছা, ওনার ফোন করা শেষ হোক, এরপরে আমরা কর। আল্লাহু আকবার। কেমনে বুঝামো কর? এতবার বলার পরেও যদি না বুঝেন, মাহফিলের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার বুঝবেন তো ইনশাআল্লাহ? জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, ওনারও তো শোনা দরকার ছিল। কতগুলো দেশে মুসলমান মার খাচ্ছে, আমাদের দেশে কিচ্ছু নাই। কি আছে আমার দেশ? কিচ্ছু নাই। যে দেশগুলার নাম নিলাম, শামের দেশগুলায়
যেদিন বরকত শূন্য হয়ে যাবে, ফালা খায়রা ফিদ দুনিয়া, দুনিয়ার কোথাও বরকত পাবেন না। এখন বরকত আসেনি? আগে এই অঞ্চলে মাসকালার ডাইল হইতো, কি গ্রাম, এখন আসেনি? বলেন আছে? পৃথিবী থেকে বরকত উঠে যাচ্ছে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ঢুকে গেছে। 2 নম্বরে কারাহিয়াতুল মাউত, দুনিয়ার লোভের কারণে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন দিতে হয়। দিন কায়েমের জন্য জীবন দেওয়ার কথা যখন মুসলমানরা ভুলে যাবে, রক্ত দেওয়ার কথা যখন ভুলে যাবে, ইমানি স্পিরিট যখন দমে যাবে, মুনাফিকদের কাছে যখন মাথা নত করবে, সারা দুনিয়ায় মুসলমানরা মার খাবে। ঠিক না বেঠিক? এখন খাচ্ছে কিনা? এজন্য আমার ভাইয়েরা, 92% মুসলমানের দেশে আপনি আমি এটা মনে করার সুযোগ নয় আমরা খুব ভালো আছি। চারদিকে শকুনের দৃষ্টি পড়ে আছে। যে কোনো মুহূর্তে আমাদের দেশে নানা ধরনের অত্যাচার শুরু হতে পারে। ঠিক না বেঠিক? এই সময়ে আল্লাহকে চিনেন, একটু আল্লাহর দিকে আসেন। 4 নম্বরে যেই নসিহতটা আপনাদেরকে করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত, আমার নসিহত না। আমার নসিহত হইলে তো অনেকে আমার গলা চিপে ধরবে, হুজুর আপনি কি বললেন এগুলা। এগুলা আমার নসিহত না। কার নসিহত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নসিহত করে গিয়েছেন। এরপরে আসেন আমার ভাইয়েরা 4 নম্বর নসিহত, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। আপনি যদি জীবন পরিবর্তন করতে চান, বহু বক্তার ওয়াজ শুনেছেন, জীবন পরিবর্তন হয় না। এক বক্তার ওয়াজ শুনেন, যিনি জীবনটা পাল্টায় দিবেন তিনি কে? এক বক্তা হলো ওই বক্তার নাম হলো মউত। মৃত্যু নামক বক্তার ওয়াজ যদি আপনি শুনেন, আপনি যদি কোনো মৃত ব্যক্তির দিকে তাকায় শিক্ষা নেন, একটা বার যদি চিন্তা করেন যে মানুষটা এখন লাশ হয়ে গেছে, তারও তো একটা নাম ছিল, এখন তো কেউ নাম ধরে আর ডাকে না। এখন সবাই বলে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কোন সময় হবে, দাফন কাফন কখন হবে। মরতে দেরি হলো না, নাম মুছে যেতে আর দেরি নাই। আমি আপনি লাশ হয়ে যাব। সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, লাশ হওয়ার পরে আর ইমামের পিছনে না, ইমামের সামনে আপনাকে আমাকে দাঁড় করাইয়া দিবে, নামাজ দাঁড়ায় যাবে। এমন নামাজ দাঁড়ায় যাবে, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। যেদিন জানাজার নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। সব মানুষগুলার চোখে সেদিন পানি থাকবে। আপনার জানাজা হয়ে যাবে, কবরস্থ করা হবে। লোকরা যখন রেখে চলে আসবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। এক মুহূর্তের জন্য আর কাউকে আপনি আটকাতে পারবেন না। ঠিক না বেঠিক? লোকটা সেদিন কবরের ভিতরে শুয়ে শুয়ে নজর করে দেখবে, মাথার সামনে কে যেন দাঁড়ায় আছে। লোকটা বলবে, কে গো তুমি? সবাইকে রেখে আসলাম, তুমি কেমন করে এখানে? সেদিন বলা হবে, আল কোরআন আলা রাসি, মাথার সামনে দাঁড়ায় থাকবে কোরআন তেলাওয়াত, মাথার সামনে দাঁড়ায় থাকবে আপনার কোরআন বোঝা, মাথার সামনে দাঁড়ায় থাকবে আল কোরআন আল কারীমের জন্য সংগ্রাম করা। বলেন আল্লাহু আকবার। এরপরে লোকটা তাকায় দেখবে,
ডান দিকে কে যেন দাঁড়িয়ে আছে। লোকটা বলবে, কে গো তুমি ডান দিকে? সবাইকে তো রেখে চলে আসলাম। বলবে, আসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ সেদিন তার ডান দিকে দাঁড়িয়ে যাবে, বলবে আমি তোমার নামাজ আজকে অন্ধকার কবরের ভিতরে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। লোকটা বাঁ দিকে তারায় তাকায় দেখবে কে যেন দাঁড়িয়ে আছে। কে গো তুমি? আমি তোমার সিয়াম রোজা, যেই রোজা আল্লাহর জন্য রেখেছিলে, আজকে তোমার জন্য দাঁড়িয়ে গেলাম, কোনো ভয় নাই, আজকে তোমার সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসাইরুল আ'মালি আলা রিজলিহি, পায়ের সামনে দাঁড়িয়ে যাবে তার আমলগুলো। ছোট ছোট আমল করেছে, এই আমলগুলো পায়ের সামনে দাঁড়িয়ে যাবে। লোকটা সেদিন চিন্তা করবে, আল্লাহ সব রেখে আসলাম, যিনি এখন আপন বানায় দিয়েছে, আপন আপন বলে সব পর হয়ে গেছে, আপন হয়ে যাবে আমাদের আমলগুলা। ঠিক না বেঠিক? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সব আপনেরা পর হয়ে যাবে। সেদিন যদি নিরাপদ একটা মন নিয়ে দাঁড়াতে পারেন, যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে নসিহত কয়টা? মাশাআল্লাহ, মনে আছে কয়টা? এবার বলেন শব্দ কয়টা? আরো জোরে। জোর হলো না। অক্ষর কয়টা? আমি একজন মুরব্বীরে লক্ষ্য করছি, উঠটা গেছেন গা, আবার আইস। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বয়স অন্তত আমার চেয়ে 30 বছর বেশি। মাশাআল্লাহ, চিন্তা করছেন? এবার দেখি মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? 15 থেকে 30 বছরের জোয়ান তোমরা বলো তো আল্লাহু আকবার। কত বছর? 15 থেকে 30 বছরের যুবকের আরেকটা বার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। কি রে, মাহফিল তো সবই যুবক। এবার দেখি 30, 40, 50, 60, 70 মুরব্বী যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। হায় হায় হায়, মুরব্বীরা খালি দোষ দেয়, যুবকরা সব খারাপ হয়ে গেছে। হাই রে, যুবকরা সব খারাপ হয়ে গেছে, যুবকরা আর যুবক নাই। দেন যুবকরা সব খারাপ হয়েছে। বহু যুবক এখনো কোরআনের মাহফিলে আসে, ঠিক কিনা? এবার মুরব্বীরা একটু শক্তি দিয়ে দেখান যুবক করে। 30, 40, 50, 60, 70 বছরের মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। নাই নাই নাই, মুরব্বীরা সব ঘুমায়। এবার যুবকেরা তোমরাই জেগে উঠো, যুবকরা বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই বিজয় কি কেউ আটকাতে পারবে? জোরে বলেন, আটকাতে পারবে? এমন সময় আমরা দেখতে পাচ্ছি, এমন সময় আসবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে কালেমার পতাকা উড়বে উড়বে, আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। চান না এটা? বলেন চান না এটা? কালেমার পতাকা উড়ুক, এটা আমরা চাই কি চাই না? বলেন সবাই চাই কি চাই না? সময় কিন্তু সন্নিকটে। যুবকরা যদি আজকের মাহফিল থেকে প্ল্যান নিতে পারে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবককে আনতে পারে জাতির জাগরণ। যিনি জাতির জাগরণ দিবেন তিনি কে? যুবকরা কি প্ল্যান নিতে পারবে? বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে ইসলামের বিজয় এসেছে। আবার যদি এই যুবকেরা ব্যতিক্রম হতে পারে, আল্ট্রা মডার্ন হওয়ার নামে
বখাটে না হয়ে যদি আল্লাহর দিকে আসে, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করে, ব্যতিক্রম যদি নিজেকে গঠন করে, আগামী দিনের বিজয় যিনি অবশ্যই দান করে দিবেন তিনি কি? সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? ভয় আছে? এবার আসেন আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার আয়াতে চলে যাই, খুব অল্প সময়ে শেষ করব, পরেন ইনশাআল্লাহ। আমি ঘড়ি দেখে নিলাম, উঠছেন না কিন্তু, এতক্ষণ মনোযোগ ছিল, শেষ পর্যন্ত যেন থাকে, পরেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা মহা ক্ষতির ভিতরে আছে। সবচাইতে বড় ক্ষতির নাম হচ্ছে জাহান্নাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সেদিন মানুষগুলাকে যখন জাহান্নাম দেওয়া হবে, লোকেরা চিৎকার করে কাঁদবে, নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাত কামড়াবে, চিৎকার করে সেদিন কাঁদবে। জান্নাতের ভিতরে থাকবে নিয়ামত আর নিয়ামত, জাহান্নামের ভিতরে থাকবে আর দুঃখ আর দুঃখান, আর সব দিকে ধোঁয়ার ধোঁয়া, আযাব আর আযাব, চিৎকার দিয়ে ভরা থাকবে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা আজকে এসেছি, মহা ক্ষতি থেকে বাঁচলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মহা ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা ফর্মুলা সামনে লাগবে। কয়টা? নসিহত করছিলাম কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? আয়াত কয়টা? কোরআন কারীমের কত নাম্বার সূরা? অবতীর্ণ হয়েছে কোথায়? অক্ষর আছে কয়টা? সুবহানাল্লাহ। এই তো সুন্দর মনোযোগ। এই গল্প টল্প শুনে লাভ কি? কোন গল্প তো বহুত শুনছে, শুনতে শুনতে এক বক্তা ওয়াজ করে ফেলছে, আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছে গায়েব হইয়া। মানে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বক্তার ওয়াজ আমরা টেহা দিয়ে না শুনেন। আমি অনেকে যায় দেখতো, বক্তা ওয়াজ থিয়া মানুষের ডায়লগ শিখায়। শিখ আমার কাছ থেকে ডায়লগ। কি ডায়লগ শিখবেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিরে তরকারিতে কেটা শিখাইছে? আমনে ওই এই সে ওয়াজ। এই বক্তার কারণে এই ওয়াজের চেয়ারটা কি পরিমাণ কলঙ্কিত হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন। এই যে ডিবিসির মধ্যে নিউজ করতেছে, ৭১ টিভিতে নিউজ হচ্ছে, একটা হচ্ছে সত্য বলার কারণে নিউজ হলে আমাদের কোনো ভয় নেই, কোনো আপত্তি নেই, আমরা বুঝবো তারা সত্যের বিপরীতে, ঠিক না বেঠিক? কিন্তু আপনি ভুল করবেন, নাচানাচি করবেন, লাফালাফি করবেন, ফালাফালি করবেন, ঢেলে দিয়ে বলবেন, কোরআনের সাথে সামঞ্জস্যহীন, অসামঞ্জস্যপূর্ণ কথা বলবেন, এরপরে যদি রিপোর্ট হয় ওইটার পক্ষে কি আমরা যেতে পারবো? আমার ভাইয়েরা, বড় আফসোস এবং পরিতাপ, এই সমস্ত বেদাতি বক্তা, তাদের কারণে বাংলাদেশে অনতিবিলম্বে যে ঐক্যের দিকে আলেমরা হাঁটছিল, এই সমস্ত বেদাতি বক্তাগুলোর কারণে আমাদের ঐক্যগুলো বিনষ্ট হচ্ছে, ঠিক না বেঠিক? বেদাতের কারণে অনেকগুলা ক্ষতি হয়, শুনবেন? আচ্ছা, এটা শেষে গিয়া বলবো না ইনশাল্লাহ। এখন আগেরটা বলি আগে। কোনটা কইতাম? মাশাআল্লাহ, আপনারা আবার তাফসীর শুনতেছেন, এটি আর দরকার নেই, এটি তো সহগলতি কইলিস। তার মানে এই সমস্ত বন্ড বক্তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মন থেকে কইছেন তো? না দেখতে যাবেন হুজুর, এক নজর দেখে খেলে আয় বলুন। এর চেহারা তেমন কোনো রূপ নাই যে আপনি গিয়ে দেখবেন। কত বড় গুমরা কথা বললে পরে এটা বলতে পারে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। আরে মুসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করছে, আল্লাহ কি ঘুমায় না? আল্লাহকে জিবরিল যাও, 2টা বোতল দাও কাচের, করুরাতান, 2টা বোতল হাতে রাখতে বলো। একদিকে মুসা আলাইহিস সালাম 2টা বোতল হাতে রাখছে, অন্যদিকে আল্লাহ ঘুমরে পাঠাইছে, যা গিয়া পাকড়াও কর। ঘুম সৈনিক কার? বলেন কার?
একটু পরে প্রচন্ড ঘুম আসছে নবী মুসা আলাইহিস সালামের, হাত থেকে পড়ে গেছে 2 বোতল, ফেটে চৌচির। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা, 2টা বোতল দিলাম, ঘুম আসছে, তোমার অবস্থা খারাপ, বোতল 2টা পয়রা ভেঙে গেছে। এই বিশাল আকাশ, বিশাল জমিন, যার নিয়ন্ত্রণে তিনি কে? কেমন করে তিনি ঘুমাবেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একটা তন্দ্রারও সুযোগ নাই। সার্বক্ষণিক যিনি সৃষ্টির চাহিদাগুলা পুরা করছেন তিনি কে? এটা হচ্ছে স্রষ্টার গুণ, এটা হচ্ছে খালেকের গুণ। এজন্য যারা এখানে বসছেন, খবরদার মুশরিক হবেন না। সব ইবাদত যিনি বরবাদ করে দিবে, একটা ইবাদতের কোনো মূল্য পাবেন না। এজন্য মুশরিক কোনো বক্তার ওয়াজ শোনা যাবে না। আমার ভাইরা, সব মানুষগুলা ক্ষতির ভিতরে, নেতারা ক্ষতির ভিতরে, কর্মীরা ক্ষতির ভিতরে, ব্যবসায়ীরা ক্ষতির ভিতরে, নারী ক্ষতির ভিতরে, পুরুষ ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় 4টা ফর্মুলা দিয়ে দিলেন কি? 1 নাম্বার ফর্মুলা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তাদেরকে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? এখন আমরা তো সবাই ঈমান আনার দাবি করি, হুজুর ঈমান আনছি দেখেই তো মাহফিলে বসছি, মসজিদের মধ্যে দান করি, মসজিদ নির্মাণে সহযোগিতা করি। আমি পাক্কা ঈমানদার বলি, ঘন্টার পর ঘন্টা মাহফিল শুনি, নামাজ পড়ি। কোন ঈমানের কথা বলছেন? একটু হিসাব মিলায় নেন, কোন ঈমানদার হলে আল্লাহর কাছে চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক হবেন, জাহান্নাম যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কোন ঈমান? আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, যে ঈমানের দাবিতে, যে ঈমানদারের ঈমানের দাবিতে আগুনে তাকে ফেলে দেওয়া হবে, ফায়ুহরাক, শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়ে দেওয়া হবে, মারবে, কাটবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এক চুল ঈমানের পথ থেকে নড়বে না। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কি মনে করলেন? ঈমানের দাবিটা হবে বিলালের মতো। ঈমানের বয়স মাত্র অল্প কয়েকদিন। যেই কাবা এখন আমরা তাওয়াফ করি, যেখানটায়, এইখানে বেঁধে একজনের পর একজন পিটিয়েছে বিলালকে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, জুড়ে যেন চিৎকার করতে না পারে, পাথর চাপা দিয়ে রেখেছে, রোদের মধ্যে শোয়ায় রেখেছে। বিলালের কণ্ঠ থেকে আস্তে আস্তে করে ক্ষীণ ক্ষীণ আওয়াজে আহাদ আহাদ বের হয়েছে। এটা যার কাছে পছন্দ লেগে গেছে তিনি কি? মিরাজের রজনীতে আমার রাসূল যখন জান্নাতে গিয়েছে, সেখানে গিয়ে বিলালের পায়ের আওয়াজ শুনেছে। কারণ বিলালের ঈমানের দাবিতে এত সত্যবাদী ছিলেন বিলাল, তাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে? হযরত আসিয়ার কথা আমরা কে না জানি? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আসিয়ার কথা কে না জানি? ফেরাউন যখন চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে আশ্রে ফেলতেছে, গোশত গুলা যখন ভাগ হয়ে যাচ্ছে, টকবগে তেল যখন শরীরের মধ্যে ছেড়ে দিচ্ছে, সেই মুহূর্তে আসিয়া একবারের জন্য ভয় পায় না। আসিয়া আল্লাহর কাছে বলে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ, বানায় দেন আপনার কাছে, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। জান্নাত চাইলেন 3 নম্বরে,
দুই নম্বরে চাইলেন একটা ঘর, এক নম্বরে চাইলেন কারো কাছে চাই না, আপনার কাছে লাগবে, অন্য কারো কাছে দিলে হবে না। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেন, মা আকাল হাযিহিল মারআ, এই মহিলা এত জ্ঞান কোত্থেকে পেল? মৃত্যুকালীন সময়ে তার ইমানের তাগিদা, ইমানের দাবি তাকে এত সত্যবাদী বানিয়ে দিয়েছে। আগুনে পুড়েছে, লোহার আঘাত সহ্য করেছে, এক মুহূর্তের জন্য ইমানের পথ থেকে দূরে যায় নাই। জোরে করে আল্লাহু আকবার। আর আমরা একটু মার খেলি কই হুজুর আমি আর নাই, একটু মার খেলি কই না আর হক কথা বলা যাবে না, আমি এগুলোর মধ্যে নাই। ঠিক কইছেন তিন চার জনে, কি অসুবিধা? সবাই বলেন ঠিক কিনা? আমরা মরবো, আগুনে ফেলে দিবে, পানিতে পুড়ায় মারবে, এরপরও ইমানের পথ থেকে এক চুল নড়া যাবে না। ঠিক না বেঠিক? এই দাবিতে কি আপনারা আছেন? আমি আছি, আপনারা আছেন ইনশাআল্লাহ? আমরা থাকবো, বলেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আমি খুব খুশি হয়েছি, একজন তরুণ তাকবীর দিস, যে তরুণ তাকবীর দিছে আল্লাহ তারে কবুল করুক দিনের জন্য। পড়ে না আমিন। আপনারা তাকবীরের পক্ষে আছেন তো? তাকবীরের পক্ষে থাকেন। তাকবীরের পক্ষে না থাকলে সামনে স্লোগান দিবেন কেমনে? দুনিয়ার সময় কিন্তু আর বেশি দিন নাই। আপনি কইবেন হুজুর কি কম, এই যে করোনা আসছে দেখছেন, আহারে রমজান মাসে আমাদের দেশে এবার তারাবি পড়ছি আমরা ঘরের ভিতর, দেখেন নাই? মনে আমি একলা দেখছি, আপনারা দেখেন নাই? এই আযাবের পরে এখানে শেষ হবে না, এই আযাবের পর আসবে ভূমিকম্প। অলরেডি শুরু হয়ে গেছে জাপানে। 2005-এর পর থেকে এত বড় ভূমিকম্প হয় নাই। সুনামির মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসছে। অস্ট্রেলিয়া কাঁপছে, এমনকি তুরস্কে ইজমিরে প্রচন্ড ভূমিকম্প হয়েছে, মিডল ইস্টে ভূমিকম্প হচ্ছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, চাঁদের ভিতরে নতুন করে পানি দেখা দিয়েছে। এই আলামতগুলো বলছে আগামী দিনে অনেক আযাব এই পৃথিবীর মানুষের জন্য অপেক্ষমান। ঠিক না বেঠিক? কারণ কি তিনটা বিষয় খেয়াল রাখবেন, বলবো টাইম তো শেষের দিকে, কোনটা রাইখা কোনটা বলি। উঠছেন না, উঠলে কিন্তু আর কমো না, শেষ। আরে বাবারে আমার জীবন যায় যায়। ঠিক আছে ইনশাল্লাহ, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। না বেশিক্ষণ না, আমরা ইনশাল্লাহ অহেতুক কোনো কথা বলি নাই, কাজে আমাদের বেশি তাফসীর দরকার নেই। অল্প স্বল্প তাফসীর করলে, আমল করলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। পড়েন ইনশাল্লাহ। কি জানি বলতেছিলাম, মাশাআল্লাহ, দেখছেন কি সাংঘাতিক শ্রোতা। আমি ভুলে গেছিলাম যে কোন জায়গায় জানি কি বলতেছিলাম, ভুলে গেছি, কিন্তু শ্রোতা মনে করাই দিছি। কি জানি বলতেছিলাম, তিনটা আলামত খুঁজে খুঁজে দেখবেন। আবু হুরায়রা বলেন এই তিনটা আলামত যখন তোমরা পেয়ে যাবে, মনে করবে আযাব চলে আসার সময় চলে এসেছে। এক নাম্বার আলামতটা একটু মিলায় দেখেন মিলে কিনা। আনতুকতাল আরহাম, যখন দেখবেন ছেলে তার মায়ের খবর নেয় না, ছেলে তার বাবার খবর নেয় না, আত্মীয় স্বজনের খবর যখন নেয় না, বুঝে নিবেন আযাব চলে আসার সময় কাছে না দূরে। আরো জোরে বলেন, কাছে না দূরে। এখন তাকায় দেখেন, সেদিন বাড্ডাতে বাবাকে শিকল দিয়ে বেঁধে উলঙ্গ বানায়া হুইল চেয়ারে করে হসপিটালের সামনে বাবাকে রেখে চলে গিয়েছে। এমন দৃশ্য যখন দেখেছি, সঙ্গে সঙ্গে মনে পড়েছে আযাব আসার সময় এখন কাছে না দূরে। সেদিন একটা মায়ের ঘটনা দেখলাম, মাকে গোয়াল ঘরে রেখেছে, গরুর সাথে মাকে রেখেছে প্রচন্ড শীতে। পুলিশ গিয়ে মাকে বের করেছে,
একবারের জন্য মা অভিযোগ করে না সন্তানের নামে। থরথর করে মা কাঁদতেছে, ওই সময়ে মা সন্তানের নামে অভিযোগ করে না। মা বলে, আমার সন্তানের ঘর নাই, সন্তান কি করবে, আমাকে এখানে রেখেছে, অথচ খাট পড়ে আছে, মাকে জায়গা দেয় না, থাকতে দেয় না, খাবার দেয় না। যেই মা ছোট্ট একটা পেটে আপনাকে জায়গা দিয়েছে, আপনার এত বড় খাটের ভিতরে একটু জায়গা আপনি আপনার মাকে করে দিতে পারেন না। যেই মা এতটুকু পেটের ভিতরে জায়গা দিল, ওই মাকে যদি আপনি ভুলে যান, বুঝে নিবেন আযাব চলে আসার সময় কাছে না দূরে। 2 নম্বরে আমার ভাইরা যখন লক্ষ্য করে দেখবেন, আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন ব্যক্তিকে যখন নেতা মনে করবেন, তাকে নেতা মনে করার কারণে বুঝবেন আযাব চলে আসার সময় কাছে না দূরে। কয় নাম্বার গেল? আর বাকি আছে 3 নম্বরে তাকায় দেখবেন, আইয়ুসাল মুরশিদ, যারা মানুষকে পথ দেখাবে, আলেম, দ্বীনের রাহবার, অন্যতম বাতিঘর, আলেমদেরকে যখন নির্যাতন করা হবে, মারা হবে, কণ্ঠরোধ করে দেওয়া হবে, আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে, স্পষ্ট বুঝে নিবেন আল্লাহর গজব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন 3 আলামত একটাও আমাদের মধ্যে নাই। কথা কম না বেশি? আযাব কাছে না দূরে? আযাব থেকে বাঁচতে 1 নাম্বার লাগবে ঈমান। কেমন ঈমান? আগুনে ফেলে দিল বাতিলের কাছে মাথা নত হবে না। আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার লাগবে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে। যেই নেক আমলের কারণে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এখন নেক আমল বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় বেদাতটাকে অনেক নেক আমল মনে করি। ঠিক তো বললেন না? বেদাতের কারণে আমি সেদিন লেখলাম অনেকগুলা ক্ষতি, তার মধ্যে কয়েকটা বলে ফেলি, কষ্ট হবে? 1 নাম্বার, বেদাতের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়ে যায়। সবাই একটু জোরে ঠিক বলেন। জাতীয় ঐক্য এইভাবে বিনষ্ট হয় কারণ বেদাতি দেখবেন উঠলেই বড় বড় আলেমদের নাম ধরে ধরে গালিগালাজ করে, এজন্য আমরা এক হতে পারি না। ঠিক না বেঠিক? 2 নম্বরে দেখবেন বেদাতির কাছে কোরআন হাদিসের দলিলের চাইতে পীরের কথার প্রাধান্য বেশি। বেদাতি দেখবেন বলবে কোরআন হাদিসে কি আছে দরকার নাই, আমার পীর করছে আমি করবো, জাহান্নামে গেলে যাবো, তোর কি? ওয়াজের মধ্যে গিয়ে বেদাতি ওয়াজের মধ্যে কয়, কে কে আমার সাথে বেদাত করে জাহান্নামে যাবেন হাত তুলে। মানুষ কি মানুষ আল্লাহ জান, মানুষ হাত তুলছে যে হুজুর আমের লোকে বেদাত করে জাহান্নামে যাব। 3 নাম্বার, বেদাতের কারণে পথভ্রষ্টতা আসে, আর পথভ্রষ্টতার কারণে কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা পথভ্রষ্টতার কারণে জায়গা হবে কোথায়? আস্তে কন। তো জাহান্নামে কি জান্নাতীর লোকে মিলতে পারে? আরো জোরে বলেন, পারে? এজন্য বেদাতির সাথে ঐক্য হয় না। ঐক্য করতে হলে বেদাত ছাড়তে হবে, না হলে ঐক্য হবে না। ঠিক না বেঠিক? কোন কালেও বেদাতির সঙ্গে ঐক্য হয় নাই। আর যখনই দেখবেন ঐক্য হতে নিবে, তখনই বেদাতি তৃতীয় শক্তি হয়ে যাবে, আর সবাইকে নিয়ে তখন তারা শুধু খালি এর দোষ তার দোষ বলে বলে জাতীয় ঐক্য বিনষ্ট করবে। ঠিক না বেঠিক? এই জন্য বেদাতিকে নবীজি হাউজে কাউসার থেকে তাড়ায় দিবেন। হাদিসের মধ্যে এসেছে, তারিফুনি ওয়া আনা আরিফুহুম, তারা আমাকে চিনবে, আমি নবী তাদেরকে চিনব। যখনই শাফাত করতে যাব, আল্লাহ একটা পর্দা দিয়ে দিবে, বলবে নবী আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। আমি নবী বলবো, কেন আল্লাহ? তারা তো আমার উম্মত।
আল্লাহ বলবে তারা দিনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে নবীজি বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা যে আমার দিনের মধ্যে রক্ত ঝরা দিন ইসলামের মধ্যে পরিবর্তন এনেছিলি। আজকে হাউজে কাউসার আমি নবীর শাফাত তোদের ভাগ্যে নাই, হাউজে কাউসার তোদের নসিবে হবে না, ঠিক না বেঠিক? এরপরে বেদাতির জন্য বড় শাস্তি হচ্ছে ইন্নাল্লাহা হাজাবা তাওবা আন সাহিবি কুল্লি বিদআতিন, প্রত্যেক বেদাতির জন্য তাওবার দরজা বন্ধ। আল্লাহর নবী বলেছে সে তওবা করে মরতে পারে না হাত্তা ইয়াদা বিদআতাহু, বিদআত ছাড়ে না, না ছাড়ার কারণে তওবা তার নসিব হয় না, ঠিক না বেঠিক? বিদআতি মনে করে আমার লম্বা ফাগরিয়াস জুব্বাস, তাওবার দরকার কি? অথচ সাধারণ মানুষ গুনার পরে চিন্তা করে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, সাধারণ মানুষটা ক্ষমা পায়। কিন্তু ওই লম্বা টুফিওয়ালা ফাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা বেদাত করছে, বেদাতের কারণে তার কোনো সার আল্লাহর কাছে সে পায় না, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা ঠিক করে আমল করবেন। ও আমিলুস সালিহাত, আমল করতে হবে তা রসুল করছেন যা, আমল করতে হবে তা রসুল করছেন যা। এর মনে কষ্ট হইতেছে আপনারা তো কটা আমলের কথা কমো? একবারে গড়িটা ধরেন 5টা মিনিট 8টা আমল কমো। কয়টা মিনিট? কয়টা মিনিট? 8টা আমল। কয়টা? ওরে বাবারে, আমার তো প্রত্যেক দিন মাহফিল, সেটা তো বুঝতে হবে। আচ্ছা যাক, অসুবিধা নেই, কইছে 30 মিনিট, ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ আমরা উঠেন না, কিন্তু উঠলে কিন্তু এই আমলটি না কইতে আমার লাভ হইব না। এতক্ষণ যে ওয়াজ করছি এর মধ্যে এখন আমল এই যে এখন উঠতে যাবো হগলতে। তোমরা ইয়ং মানুষ, এখনই কি তুমি ফেসাব ধরছে তো কি? মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। এই 8টা কাজ যদি আমরা করি, দুনিয়াতেও যিনি আমাদেরকে বিজয় দান করবেন, আখিরাতেও বিজয় দিবেন, তিনি কে? এক নাম্বার কাজ আমার ভাইরা, সকলে মাথার মধ্যে বসিয়ে নেই, ইহসানুল ওয়াদু, সুন্দর করে ওযুটা বানান। আজ থেকে শুরু করেন। যারা এখনো এশার নামাজটা পড়েন নাই, আজকে না পড়ে ঘুমাবেন না, অবশ্যই পড়বেন। সুন্দর করে ওযুটা বানাবেন। টপ টপ করে যখন আঙ্গুল থেকে পানিগুলা জোরে জোরে পড়বে, এই পানি ঝরার সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, তিনি কি? আল্লাহু আকবার। আচ্ছা কেমন আল্লাহ, চিন্তা করেন তো। আপনার মোবাইলটা থুইতে কোন জায়গায় থুইছেন আপনার মনে নেই, একটু পেরেশান হয়েছেন, খুঁজতেছেন কিরে কই রাখলাম। এই যে পেরেশানিটা হয়েছেন, এই জন্য যিনি গুনাহ মাফ করে দেয় তিনি কে? সুবহানাল্লাহ। এমন আল্লাহ আমার আল্লাহ। চিন্তা করেন, কোন একটা কিছু থুইয়া যদি এটা না পান, একটু পেরেশান হন, যিনি গুনাহ মাফ করে দেন তিনি কে? হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। এমন কি একটা কাটা বিঁধে গেছে, শব্দ উচ্চারণ করেছেন, এই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যিনি গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কি? এক নাম্বার আমল কি? ওযু। ওযু এক নাম্বার আমল কি? সুন্দর করে ওযু করবেন। 2 নাম্বার আমল হলো মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে ওযু বানায়া, সুন্দর করে ওয়াক্ত মতো রুকু সিজদা দিয়া যদি নামাজ পড়তে পারেন, নামাজ ভিত্তিক সমাজ যদি কায়েম করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুনটাকে হারাম বানায় দিবেন তিনি কি? সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম, বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, এই কোরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, তিলাওয়াতু সূরাতিল কাহফ।
সূরা কাহাফ যদি আমি আপনি তেলাওয়াত করি, জুমা বারে যদি সূরা কাহাফ পড়ি, এই তেলাওয়াতের কারণে যিনি আমার আপনার পুরো সপ্তাহকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? সামনে দেখবেন হঠাৎ করে দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল আসার আগে এখন দেখেন মিউজিক বেড়ে গেছে। মিউজিকের নাম দিয়েছেন ডিজে। কিজে? সবাই এখন কিজে? এখন ডিজের মধ্যে ওই তাহেরির গান বাজায়। যদিও আমি এটা সমর্থন করি না কোনোভাবে, শত হইলেও তো সে মাহফিলের মধ্যে এটা বলছে, যদিও এইভাবে নাচানাচি কোনোভাবেই এটা শরীয়ত সম্মত না, কিন্তু সে বলছে তো বলছে, এটা হিন্দু বাড়িতে গিয়ে ঢুকছে। তার মানে তার বলার উদ্দেশ্যটা ভালো ছিল না, এই জন্য এটা গিয়ে ঢুকছে কই। এই জন্য আমার ভাইয়েরা এখান থেকে সতর্ক হন, সূরা কাহাফ তেলাওয়াত করা শুরু করেন। আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই জুমায় পড়লেন, তার মাঝখানে মনে করেন দাজ্জাল এসে গেছে। দাজ্জাল এসে মানুষকে এতভাবে প্রভাবিত করবে ব্ল্যাক ম্যাজিক দিয়ে, কবর থেকে মানুষ জিন্দা করে ফেলবে। কুম বিইذনি বলে আপনি তো মনে করবেন আপনার মা বাবা, আসলে এরা শয়তান হবে। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে এমন হবে, ম্যাজিক দেখায়া দাজ্জাল বলবে আমি কে, আমার পরিচয় দাও। মৃতরা বলবে এটা আমাদের রব। যখন লোকেরা শুনবে, দলে দলে দাজ্জালের জান্নাতে যাবে। এটা জান্নাত না জাহান্নাম? সবাই বলেন জান্নাত না জাহান্নাম? এই জন্য সূরা কাহাফ পড়বেন, যিনি আপনাকে আমাকে ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? এরপরে চতুর্থ নম্বরে হিফজুল কুরআন। আল কোরআন আল কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলা মুখস্থ করেন, বিশেষ করে সামনের মুসিবত থেকে বাঁচার জন্য। সূরা কাহাফ, এই সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করেন। 10টা আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, দাজ্জাল যখন চলে আসবে আপনার ঘরে রিজিক থাকবে না, সব পিছনে পিছনে দৌড়াবে। ওই মুহূর্তে যদি আপনি 10টা আয়াত তেলাওয়াত করেন, অভুক্ত মানুষটাকে যিনি পেট ভরায় দিবে তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা পঞ্চম নাম্বারে আসেন, যে আমলটা অলরেডি সবাই করে ফেলছেন, যদি খালি মন থেকে করতে পারেন তাইলে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিদান দিবে। জোরে কোন ইনশাআল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ। 4 নাম্বার কি? মাশাআল্লাহ। আল্লাহ রে, মাহফিলটা কামে লাগছে আজকে, মাহফিলটা কামে লাগছে আজকে। আজকে আলহামদুলিল্লাহ, কি সুন্দর আপনারা মুখস্থ রাখছেন। কোন তো শব্দ কয়টা? অক্ষর কয়টা? আয়াত কয়টা? লিল্লাহি তাকবীর। কোরআন কারীমের কত নাম্বার সূরা? মাশাআল্লাহ। এটা প্রথম তাফসীর মাহফিল। আগামী তাফসীর মাহফিল থেকে আপনারা প্রত্যেক হুজুরে আয়াত ভাগ করে করে দিবেন, যে হুজুর আপনার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি তাফসীর করবেন। ধারাবাহিক হওয়া দরকার, ঠিক না বেঠিক? তাহলে কত নাম্বার? এখন আসি কয় নাম্বারে? হ্যাঁ, 5 নাম্বারে যাবো। সুবহানাল্লাহ। 5 নাম্বারে আমার ভাইয়ের আল হুব্বু ফিল্লাহ। একজন লেখকেও রাখতেছে, আলহামদুলিল্লাহ, কি যে খুশি হয়েছি আমি। এটা না ওয়াজ, হুদা এখন মাহফিলে গেলে মানুষে খুঁজে সুর। পুরা মাহফিলের ভিতরে সুর আর সুর, নূর নাই 1 ইঞ্চি। লেখে লেখে রাখেন, কাজে লাগবে। বলেন 5 নাম্বার কি? মাশাআল্লাহ, আল হুব্বু ফিল্লাহ। একবার উচ্চারণ করছি মাত্র, ওটাও মুখস্থ করে ফেলাইছি। 5 নাম্বারে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসা যদি হৃদয়ের ভিতরে অর্জন করতে পারেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন, আবার ইসলামের কারণে যদি কাউকে ঘৃণা করেন,
দিন বোঝার জন্য যদি মহব্বত করে বসেন, আজকের মাহফিলে নিজের পকেটের টাকা খরচ করে দিন বিজয়ের জন্য যারা আসলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যেই গোলাম তার পা গুলা ধুলায় দূষিত করেছে, হেঁটে হেঁটে আসার ক্ষেত্রে পায়ের মধ্যে ধুলা লেগেছে, ধুলার কয়েকটা কণা লাগিয়েছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা তো গাড়ি দিয়ে আসছি, এরপরে বাড়ির থেকে হাঁটায় হাঁটায় যতটুকু আনছে, এ আনার পথে যদি একটু ধুলা লাগে, এই ধুলাটা যদি আল্লাহ কবুল করে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আপনারা যারা বের হয়েছেন, দাওয়াতি কাজ করছেন, আসছেন, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন, আল্লাহর কসম এই মহব্বতের কারণে জাহান্নামের আগুন হারাম বানায়া উজুহুহুম নূর, চেহারাগুলোকে যিনি জান্নাতি নূর দিয়ে সাজায় দিবেন তিনি কে? নবী রাসূলগণ জিজ্ঞাসা করবেন, আল্লাহ চেহারা এত নুরানি কেমনে? এই মানুষগুলো কারা? চেহারা এত সুন্দর কেন? আমার আল্লাহ সেদিন আপনার আমার পক্ষে জবাব দিয়ে দিবেন, এই জন্য চেহারাগুলা নুরানি। মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আমার এই গোলামগুলো আমার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য যত চেষ্টা করেছে, সাধনা করেছে, আমি আল্লাহকে ভালোবেসে করেছে, এই জন্য চেহারাগুলাকে আমি আল্লাহ পছন্দ করে নূরানি বানায় দিলাম। যিনি সেদিন নূরানি বানায় দিবেন তিনি কে? খুশি? এবার 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনে তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়বেন, নামাজের পর থেকে প্রস্তুতি নেবেন, তাড়াতাড়ি গোসল করে সেজে গুজে সুন্দর জামা পরে বের হবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন, খতিব সাহেবের সামনে গিয়ে বসবেন, আলোচনা কথা বলবেন না। বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন আপনি দিবেন, প্রত্যেকটা পদাঙ্কের কারণে যিনি এই পদাঙ্ক গুলাকে কবুল করে, এক একটা পদাঙ্কের কারণে 1 বছর তাহাজ্জুদ পড়লে, 1 বছর নফল রোজা রাখলে যেমন সওয়াব হতো, প্রত্যেক কদমে কদমে এই পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তার মানে 100 কদম দিলে 100 বছরের সওয়াব যিনি দান করবেন তিনি কে? কিসের কিসের? তাহাজ্জুদ এবং নফল রোজার। জোরে কোন সুবহানাল্লাহ। কত নাম্বার? সবাই বলে আরো জোরে, জোর হলো না। এবার 7 নম্বরে আসেন আমার ভাইরা, মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য জুলুম করা হয়েছে আপনার উপরে, নির্যাতন করা হয়েছে আপনার উপরে, অসুস্থ হয়ে গিয়েছেন আপনি, নানাভাবে আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে, অন্যায়ভাবে মামলা হামলা করা হয়েছে, যত কিছু করা হোক, এক চুল আপনি যদি না নড়েন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এক চুল যদি আপনাকে নড়াতে না পারে, যিনি আপনাকে নূরানি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? আরো জোরে। এবার আসেন 8 নম্বরে, জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। আমল বললাম কয়টা? 7টা কইছে, আর বাকি আছে। এরপরে আমার ভাইরা 8 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখানে একটা বুঝার বিষয় আছে। সবাই তো আমরা চাই আমাদের জবান দিয়ে কালেমা আসুক, এখন সবার জবান দিয়ে কি কালেমা আসবে?
এই জন্য আল্লাহ পরে দুইটা কন্ডিশন দিয়ে দিলেন। আমলে সালেহ করার পরে কাদের জবান দিয়ে কালেমা আসবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক কথা বলার পরে যারা ধৈর্য ধারণ করবে, ভালো কাজের উপরে টিকে থাকার চেষ্টা করবে, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো ভালো কাজ করবে, জীবন দিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে হলেও দিনের উপরে টিকে থাকার স্বপ্ন দেখবে, তাদেরকে যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে? সারা জীবন বিরোধিতা করলেন, কালেমা আসবে? বলেন আসবে? এখন শেষ কথায় 2 মিনিটে, মাত্র 2 মিনিট ঘড়ি ধরেন, উঠেন না কেউ। আজকে একটা মোনাজাত করবো, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। বলেন ইনশাল্লাহ। অনেক দাড়ি পাকা আলেম ওলামা আসছেন, কেউ আমরা উঠবো না, 5 মিনিটে মোনাজাত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন 2 মিনিট। কয় মিনিট? এই তো মাশাআল্লাহ, মুরব্বী একজন উঠতে লইছিল, বসে গেছে, লাল পাঞ্জাবি, বয়ে পড়েন। ও আল্লাহ কইছে তাড়াতাড়ি যায়। আসলে অনেকে দূরের থেকে আসছে তো, এটা আমি বুঝি। মোনাজাতের সময় অনেকে থাকতে চায় না, ঠিক আছে, অসুবিধা নাই। যাদের একান্ত ব্যস্ততা আছে চলে যাবে। যারা আছেন, 5টা আমল ভাগ্য পরিবর্তন করে দিবে, পড়েন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল আদ-দুআ। যেই ভাইটাকে টার্গেট নিয়েছেন তার জন্য বেশি বেশি রাত্রিকালীন সময়ে দোয়া করেন। আমরা এইটা করি না, চার দোকানে বইয়া খালি গীবত করি, হ্যাঁ সুর, হ্যাঁ ডাকাত, মস্তান, গুন্ডা, বদমাইশ, হাইজাক্কার, সব কই, কিন্তু আল্লাহর কাছে বলি না। আমরা 1 নম্বরে করব দোয়া। লা তারুদ্দুল কদা ইল্লা দোয়া। দোয়া ছাড়া তিনি ভাগ্য পরিবর্তন করে না। আপনি দোয়া করেন, আপনার ভাইটাকে যিনি কবুল করায় দিবেন তিনি কে? রাসূল দোয়া করেছিলেন আবু জাহাল এবং উমরের জন্য, আল্লাহ কবুল করছে কারে? আরে কথা কয় না, কারে? যারা দ্বীনি কাজের টার্গেট নিয়েছেন দোয়া করবেন বেশি। 2 নম্বরে সিলাতুর রহিম। আত্মীয়দের খবর নিবেন, অসুস্থ হলে গিয়ে গিয়ে দেখবেন। এই কারণে যিনি আপনার ভাগ্য বদলায় দিবেন তিনি কি? 3 নাম্বার হলো, যারা আজকের মাহফিলে বসেছেন, বিররুল ওয়ালিদাইন লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির। ভাগ্য আল্লাহ বদলায় দেন না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে তবেই যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? 4 নম্বরে তাসবিহ। বেশি বেশি তাসবিহ পড়বেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তখন তিনি পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ পড়লে যিনি ভাগ্য বদলায় দেন তিনি কে? আল্লাহ। সর্বশেষ আছে কয়টা? সময় গেছে কয় মিনিট? 16 মিনিট গেছে। এই সাইডটা কইতে। ও, এবার আসি 5ম নাম্বারে। আমার ভাইরা, ভাগ্য পরিবর্তনের জন্য দরকার সদকা, দান সদকা। যখনই আপনারা করবেন, আমরা অনেক সময় বিপদে পড়লে আর দান করি না, হুজুর আমি নিজে আছি বিপদে, অথচ সাহাবায়ে কেরাম বিপদে পড়লে দান করতেন। যিনি বিপদে পড়লে দান করলে ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে? আল্লাহ। যখনই আপনি বিপদের মধ্যে দান করবেন, মাইতাতাসু, খারাপ মৃত্যু, খারাপ অমঙ্গল থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। ইন্নাল আমালা কদ তাবাহাত, আমলগুলা উঠানামা করবে। উঠানামা করতে করতে একটা আমলের দাম অন্যান্য আমলের চাইতে অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কে তুমি? বলবে, আমি হচ্ছি দান, যে দানগুলো মানুষ করত অনেক কষ্টের পরে। সেই কষ্টার্জিত টাকাগুলো যারা দান করবে তাদের যিনি ভাগ্য পরিবর্তন করে দিবে তিনি কে? আল্লাহ। ভাগ্য বদলানোর জন্য বহু বাবাকে টাকা দিয়েছেন, পীররে টাকা দিয়েছেন, আংটি পড়ছেন, কোনোটাতে ভাগ্য বদলায় নাই। আজকে মসজিদের জন্য দান করেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আমি কোনো 1500 কে কত দিবে এগুলা কিচ্ছু বলবো না, শুধু রুমাল যাবে। আপনারা একটু হাতগুলা তুলেন, কে কে কৃপণ না? হাত তুলেন তো দেখি। কৃপণ না তো? একটু হাত লাড়া দিয়ে কোন কৃপণ না তো? আল্লাহ কয় ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষরা কৃপণ। আপনারা কোন আল্লাহ আমরা কৃপণ না। যারা যারা কৃপণ না দ্রুত হাত দেন। আর কয়েকজন 20 জন দাঁড়ায় যান এখান থেকে, 20 জন দাঁড়ায় যান এখান থেকে, 20 জন আপনারা একটু টাকাটা উঠায় দেন। 500 1000 যারা যারা দিবেন ইনশাল্লাহ আজকে আল্লাহ কবুল করবে।
আমরা একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি। একবার পড়লে আগামী দিন ফজরের আগ পর্যন্ত যদি আমরা মারা যাই, যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে? সবাই পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিলাম। আমার এক ভাই 500